আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন, জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কয়টি পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে মোট 14 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এখানে সর্বোচ্চ বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং তফসিল 7 ও 16 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো এখানে মোট 3 জন লোক নিয়োগ করা হবে। বেতনে আপনার বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল 12 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং পার্বত্য রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। এখানে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 6/10/2024 সকাল 9 ঘটিকা হইতে। অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে 24/10/2024 বিকাল 4 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের সাথে আপনাকে 300x80 পিক্সেল একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেল একটি ছবি আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো কত টাকা ফি পরিশোধ করতে হবে সেটা একটু দেখে নেন। এখানে দেখতে পারতেছেন 1 নং পদের জন্য আপনাকে 223 টাকা ফি প্রদান করতে হবে এবং 2 নং পদের জন্য আপনাকে 112 টাকা ফি প্রদান করতে হবে। 12 টাকা টেলিটক চার্জ ব্যতীত মানে সহ 112 টাকা ফি প্রদান করতে হবে। তো এটা আপনাকে কিন্তু 72 ঘন্টার ভেতরে পরীক্ষার ফি প্রদান করতে হবে, নয়তো আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে, গৃহীত হবে না। তো নিচের এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে, নিচের এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি 112 টাকা ফি প্রদান করবেন বা 135 টাকা ফি প্রদান করবেন। দ্বিতীয় এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। কোনো তথ্য জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে পরীক্ষায় নকল করলে আপনার প্রার্থিতা বাতিল করবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র আপনার মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে ২ টা পদের নিরাপত্তা প্রহরী এবং অফিস সহকারী পদে এখানে আবেদন করতে পারবেন। ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।